আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সমস্ত মহান মনীষীগণ ইসলামের প্রচার ও প্রসার কাজে ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। আজ আমরা আলোচনা করব এই মহান মনীষীর জীবনী সম্পর্কে। বন্ধুরা আমার, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম বংশ পরিচয়। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1703 সালে বৃহস্পতিবার সকাল বেলা উত্তর ভারতে অবস্থিত তার নানা বাড়ি মুজফফরনগরে জন্মগ্রহণ করেন। তার নাম হলো আহমদ, উপাধি হলো আবুল ফয়েজ। তেনার ঐতিহাসিক নাম আজিমউদ্দিন। তবে তিনি ওয়ালিউল্লাহ নামে পৃথিবী মানুষের কাছে পরিচিতি লাভ করেন। তার পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বংশগত দিক দিয়ে হযরত ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি মতান্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছিলেন। আর তার মাতা ইমাম মুসা কাজিমের বংশধর ছিলেন। ছোটবেলা আচার আচরণে তার মাঝে ভবিষ্যৎ মাহাত্ম্যের অবকাশ পাওয়া যায়। জজবে লতিফ নামক কিতাবে তিনি নিজে বর্ণনা করেন যে, যখন আমার 5 বছর বয়স তখনই আমাকে মক্তবে ভর্তি করে দেওয়া হয়। যখন আমার 7 বছর হয় তখন আমার পিতা আমাকে নামাজ পড়ার আদেশ দেন। আর এই সময় আমি হিফজ শেষ করে এবং 15 বছর বয়সে আমি তাফসীর, হাদিস, ফিকহ, উসুল ফিকহ, তর্কশাস্ত্র, কালাম, চিকিৎসা বিজ্ঞান ও জ্যামিতি ইত্যাদি বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করে আমার বয়স যখন 14 বছরে পৌঁছে তখন আমি আমার পিতার হাতে বায়াত গ্রহণ করি এবং এরপর আমি বিবাহ করি। আমার বিবাহের মাত্র 2 বছর পরে আমার সদ্য পিতা এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় পিতা ইন্তেকালের পর মাদ্রাসায় রহমানিয়াতে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। এই সময় তিনি দীর্ঘ 12 বছর তার পরিবার ও সমাজকে পর্যবেক্ষণ করেছেন এবং সমাজের অনেক উত্থান পতনের পর উপলব্ধি করতে পেরেছেন যে মুসলিম জাতিকে সমাজের চলমান গুমরাহি থেকে বাঁচতে হলে 3টি বিষয় একান্ত প্রয়োজন। 1 নম্বর হলো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তৎকালে মুসলমানরা গ্রীক দর্শনের প্রতি ঝুঁকে পড়েছিল। আর এই দর্শনের মূল ভিত্তি হলো তর্কশাস্ত্র, যার কারণে মুসলিম সমাজে তখন অনেক প্রকার ফিতনা ফাসাদের অনুপ্রবেশ ঘটে। সুতরাং সমাজকে এমন অবস্থা থেকে মুক্ত করতে হলে প্রথমে যুক্তি দর্শন শিক্ষা করা একান্ত প্রয়োজন। 2 নম্বর হলো আধ্যাত্মিক দর্শন বা তত্ত্ব দর্শন। সে যুগের মুসলমানরা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে শুধুমাত্র আধ্যাত্মিক সাধনাকে সাফল্যের চাবিকাঠি মনে করত। তাদের অবস্থা এমন ছিল যে সুফি সাধকের অনুমোদন ছাড়া তারা কোনো কিছুই সত্য বলে বিশ্বাস করত না, যার কারণ যুগের প্রেক্ষাপটে আধ্যাত্মিক সাধনা তৎকালীন শিক্ষা ব্যবস্থার একটি অংশ বলে বিবেচিত হতো। 3 নম্বর হল ইলমে বিরওয়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাধ্যমে যে জ্ঞান অর্জন হয়েছিল এর মধ্যে কোরআনই প্রধান। শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তৎকালীন যুগের শিক্ষিত ব্যক্তিরা উক্ত তিনটি বিষয় ছাড়াও তারা আত্মকেন্দ্রিকতার রোগে আক্রান্ত হয়েছিলেন। তারা কখনো কোনো প্রকার জটিল সমস্যার সম্মুখীন হলেন কেউ কারোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা প্রয়োজন মনে করত না, বরং ছোট বড় সকলকে নিজ ধারণা নিয়ে অনুযায়ী শরীয়ত সংক্রান্ত বিষয়ে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করত। ফলে অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে উপযুক্ত তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করতে হয়েছে। 12 বছর যাবৎ আলোচনা পর্যালোচনা গবেষণা করেন। সংস্কার দ্বারা তারা বিপ্লবী আন্দোলন কর্মসূচি হিসেবে গ্রহণ করেন এবং এ ব্যাপারে তিনি মৌলিকভাবে দুটি বিষয়ের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। এক নম্বর হল মানুষের ব্যবহারিক জীবন সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি। প্রকৃতপক্ষে কোরআনের অলৌকিক তত্ত্ব পবিত্র কোরআনের ব্যাপারে মূল্যায়নের প্রতিষ্ঠানকে তিনি তার শিক্ষা সংস্কারের বুনিয়াদ রূপে গ্রহণ করেছিলেন। 2 নম্বর অর্থনৈতিক এবং সামাজিক ভারসাম্য অভাবকে সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনে নৈতিক ব্যবহারিক বিপর্যয় এবং বিশৃঙ্খলার কারণ বলে তিনি নির্দেশ করেছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই দুটি বস্তুকে সামনে রেখে তার আন্দোলনের পদযাত্রা শুরু করেন। তিনি ঘোষণা করেন যে যদি কোরআনের অলৌকিকত্ব একমাত্র তার ভাষাগত অলঙ্কারে সীমাবদ্ধ হয়, সেই ক্ষেত্রে কেবল নির্দিষ্ট সংখ্যক লোক ব্যতীত আর সকলে কোরআনের মাধুর্য থেকে বঞ্চিত থাকবে। তাই তিনি কোরআনের ব্যবহারিক দিক ও অর্থনৈতিক সমতাকে তার সংস্কারমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত করেছিলেন। সাধারণত নৈতিক জীবন বলন হচ্ছে আধ্যাত্মিকতার ভিত্তি, আর নৈতিকতার বিকাশিত তখনই ঘটবে যখন অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ হওয়া যাবে। কিন্তু মানব জীবনের সাথে অর্থের সম্পর্কটা এতটাই ওতপ্রোত ভাবে জড়িত, এটা কেউ কোনোদিন উপলব্ধি করতে পারেনি। যার ফলে এমন অবস্থা হয়েছে যে আমাদের রাষ্ট্র হয়েছে সারশূন্য। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা আদর্শ রাষ্ট্র গঠনের রাজনীতি থেকে মুক্ত থাকে কি জীবনের বড় সাফল্য মনে করত। পক্ষান্তরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই বাস্তবকে হকের নিরিখে বিচার করেছেন। তার লিখিত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগাতে তিনি বিষয়ের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। মোট কথা, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবখানে অর্থনৈতিক ভাবে ভারসাম্য বিধান একান্ত জরুরি। কেননা মানুষ তো তখনই নীতি আদর্শের প্রতি মনোযোগী দিতে পারে যখন সে জীবিকা সংস্থানের দুশ্চিন্তা থেকে অবকাশ লাভ করে, নচেত মানব জীবনের পশু জীবন পরিণত হয়ে যাবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সত্যকে উপলব্ধি করতে পেরে মুসলিম মিল্লাতকে এই ঘোর অমানিসা থেকে মুক্ত করার জন্য লক্ষ্যে এই বিষয়ে সুষ্ঠু তত্ত্বমূলক গবেষণা করার জন্য তৈরি হয়ে যান। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল হাদিস শাস্ত্রের পূর্ণ পাণ্ডিত্য অর্জন। অথচ দিল্লিতে তখনও আশানুরূপ হাদিস গ্রন্থ ছিল না বিদায় তাকে হিজাজ সফর করতে হলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, দীর্ঘ 12 বছর পর্যন্ত এ বিষয়ে গবেষণা করার পর আমার মনে আমাকে মক্কা মদিনার দিকে সফর করার জন্য উদ্যত করল। আমি আমার মনে তাকাজা 1143 হিজরিতে পবিত্র মক্কা শরীফ চলে যাই এবং সেখানে 2 বছর অবস্থান করে প্রসিদ্ধ মুহাদ্দিস শেখ আবু তাহির রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আলেমগণের নিকট হাদিস চর্চা করি। এভাবে তিনি তাসাউফের ক্ষেত্রেও কঠিন মেহনত করে শেখ আবু তাহির রাহমাতুল্লাহ আলাইহি থেকে তাসাউফের শিক্ষা লাভ করেন। অথবা 1945 হিজরি দিল্লিতে ফিরে এসে তার কাঙ্ক্ষিত সংস্কার আন্দোলন শুরু করেন। সংস্কার আন্দোলনের জন্য ফিকহ ও ইলমে হাদিস শাস্ত্রের স্বাধীনভাবে ইজতিহাদ করার যোগ্যতা থাকা আবশ্যক। মক্কা মদিনা অবস্থানকালে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে সক্ষম হন।
তেনার দাবি ছিল যে বাদশাহ আকবর কর্তৃক প্রণীত দ্বীনের ইহুদার নীতিতে যে সকল নিয়ম নীতি ছিল তা পরিবর্তন করে নতুন করে শাসন ব্যবস্থা তৈরি করা একান্ত প্রয়োজন। অর্থাৎ তার এই দ্বীনের শাসন ব্যবস্থা মোটেই যৌক্তিক ছিল না, তাই নতুন করে শাসন ব্যবস্থা চালু করা একান্ত প্রয়োজন। এই দাবিকে সামনে রেখে তিনি তার আন্দোলনের কর্মসূচি পেশ করেন। তার কর্মসূচিকে মোট 8টি ধারায় বিভক্ত করা যায়। তথা মুসলিম জাতির আকীদা সংশোধন করার প্রতি আহ্বান। প্রকৃতপক্ষে শুধুমাত্র সংস্থার আন্দোলন দ্বারা কোন দেশের মানুষের আত্মশুদ্ধি করা অত্যন্ত কঠিন ব্যাপার। এর জন্য প্রয়োজন আম্বিয়া কিরামের সংস্কার দ্বারা ঠিক রেখে দিনের পরিপূর্ণ জাগরণ সৃষ্টি করে। তৎকালীন সম্রাট আকবরের প্রবর্তিত দ্বীনের ইহুদার নীতির ফলে মুসলমানদের ঈমান আকীদার ক্ষেত্রে যে বিশৃঙ্খলা বিরাজ করেছিল তা সকলেরই জানা। সহজ সরল মুসলিম জাতি বিভিন্ন ভাবধারা ও দর্শনপন্থীদের সাথে ওঠা বসা চলাফেরা করার কারণে, বিশেষ করে সম্রাট আকবরের আমলে হিন্দু সংস্কৃতি একক প্রাধান্যতার কারণে ভারতবর্ষে শুধুমাত্র নামদারি মুসলমানের অস্তিত্ব বাকি ছিল। ইসলামী ধ্যান ধারণা, ইসলামী আকীদা, ইসলামী অনুশাসন তাদের মধ্যে পার্থক্য ছিল আকাশ পাতালের ন্যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি সত্যকে উপলব্ধি করতে পেরে এই সিদ্ধান্তে উপনীত হন যে এই বিপর্যয় থেকে মুসলিম জাতিকে উদ্ধার করতে হলে ব্যাপকভাবে কোরআনের দাওয়াত প্রচার করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের সার্বজনীন আন্তর্জাতিক যে কোনো যুগে যে কোনো স্থানে এর বিপ্লবিক নীতিকে অনুসরণ করলে ইসলামের স্বর্ণ যুগে সাহাবাদের যুগের ন্যায় নবজাগরণের সূচনা ঘটবে। এক কাজকে তিনি আঞ্জাম দিতে সর্বপ্রথম তিনি ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ করেন, যার নাম করেন ফুতুহুর রহমান। এই কাজ করতে গিয়ে তাকে অনেক গালমন্দ বিপদের সম্মুখীন হতে হয়েছে। একদল আলেম তো বলে ফেলেছে যে ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ করলে কোরআনের অলৌকিকত্ব তার মাধুর্যতা নষ্ট হয়ে যাবে। সুতরাং এরকম কাজ করা কুফরি তুল্য। শুধু এতটুকুই নয়, বরং এক পর্যায়ে তার ব্যাপারে কুফরের ফতোয়া দেওয়া হয়। কিন্তু একথা চিরন্তন সত্য যে কুকুর ঘেউ ঘেউ চন্দ্রের আলোকে ম্লান করতে পারে না, তাই তার অবদান পৃথিবীতে বিরাজমান রইল। 2 নম্বর হলো জনসাধারণের মাঝে হাদিস ও সুন্নাত ব্যাপকভাবে প্রচার ও প্রসার ঘটানো। এ বিষয়ে আমাদের জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে ইসলামের মধ্যে হাদিসের গুরুত্ব কতটুকু, হাদিসের প্রচার ও তার সংরক্ষণ কেন প্রয়োজন, হাদিস সম্পর্কে অজ্ঞ থাকা বা অবহেলা করলে কি ক্ষতি। প্রকৃতপক্ষে হাদিস হলো উম্মতের ঈমান আকীদার জন্য মানদণ্ড স্বরূপ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ। তার কারণ হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি জানতেন পবিত্র কোরআনের ব্যাখ্যা যে হাদিস নববী যেমন কোরআনের মাঝে আছে উসওয়াতুল হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ভারতের মাঝে যে শিরক বিদআতের সয়লাব দেখা দিয়েছিল তারও একটা কারণ ছিল যে হাদিসের নববীর প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোন সম্প্রদায় একটি বিদআতে লিপ্ত হয় তখন তাদের থেকে একটি সুন্নাত উঠিয়ে নেওয়া হয়। শাহ সাহেব সমাজ থেকে শিরক বিদআতের অন্ধকারকে দূর করা লক্ষ্যে সুন্নাতে নববীর প্রচার প্রসারে মনোযোগী হন। মূলত তিনি প্রথম মানুষ যিনি ভারত উপমহাদেশের সর্বপ্রথম হাদিসের দর্শ চালু করেন। হাদিসের ক্ষেত্রে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি অনেক অবদান রয়েছে। তার লিখিত হাদিস গ্রন্থ সমূহ থেকে উল্লেখযোগ্য কয়েকটি মুসাফফা, মুসাওয়া, শরহে তরজমায়ে সহিহ বুখারী, আল ফাসলুল মুবিন বিন হাদিসিন নবীল আমিন।
ফিকহ ও হাদিসের মাঝে সমন্বয়। অনেক কাল আগে থেকে মুসলমানগণ ফিকহ ও হাদিস নিয়ে চর্চা করে আসছেন, তবে তা ছিল নিতান্তই বিচ্ছিন্ন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইলমে হাদিস ও ইলমে ফিকহের মাঝে সমন্বয় ঘটান। 3 নম্বর হলে যুক্তিপূর্ণ ব্যাখ্যার আলোকে আল কোরআনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন ও সুন্নতে নববীর রহস্য উদ্ঘাটন। অনেকের ধারণা যে শরীয়তের কোনো হুকুম আহকাম কোন উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত নয়, কাজে তার সাথে তার কোন প্রকার ফলাফলের সম্পর্ক নেই। এই ধারণা ভুল। ইজমা, কিয়াস ও খায়রুল কুরআন উক্ত মতবাদকে খণ্ডন করে। যেমন নামাজ, এই হুকুমটি আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার কাছে মুনাজাত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। গরিব অসহায়দের দুঃখ দুর্দশা অভাব অনটন অনুভব করার জন্য আল্লাহ তাআলা যাকাতের জন্য বিধান দান করেছেন। মানুষের অন্তরকে কুপ্রবৃত্তির প্রভাব থেকে দূর করার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের প্রচার প্রসার সুজলা সুফলা সুন্দর এই পৃথিবী থেকে সকল প্রকার ফিতনা ফাসাদ দূর করার লক্ষ্যে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের মাঝে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যেমন জোহরের পূর্বে 4 রাকাত নামাজ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আকাশের দরজা উন্মুক্ত করা হয়, আমার ইচ্ছে হয় সময় যেন আমার নেক আমল উদ্ধারণ হয়। এভাবে প্রত্যেক হুকুমের মাঝে কোন না কোন রহস্য লুকিয়ে রয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করে যে ইসলামী হুকুম আহকাম যুক্তির আলোকে বিশ্লেষণ করা এবং এগুলোর রহস্য উদ্ঘাটন করা ইসলামের জন্য ক্ষতিকারক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা ভুল ধারণা, কারণ ইসলামী হুকুম আহকামকে যুক্তির আলোকে বিশ্লেষণ করলে কোন প্রকার ক্ষতি নয়, বরং উপকার হবে। যেমন আমলের প্রতি আগ্রহ বাড়বে, এছাড়া ফিকহ ইজতিহাদের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা সৃষ্টি হবে। এদিকে লক্ষ্য করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি তার বিপ্লবী কর্মসূচির অন্তর্ভুক্ত করে তার 4 নম্বর কর্মসূচি ছিল ইসলামী খেলাফতের ব্যাখ্যা, সততার প্রমাণ এবং বিরুদ্ধবাদীদের সমুচিত জবাব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, সাথে সাথে পৃথিবীর সুষ্ঠু পরিচালনা আঞ্জাম দেওয়ার জন্য যে দায়িত্ব দিয়েছেন তা হলো খেলাফত। এই খেলাফত মানব জীবনের একটি মৌলিক বিষয়, এর মধ্যে নিহিত রয়েছে অনেক অনেক কল্যাণকর দিক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির গুরুত্ব প্রয়োজনীয়তা জনসাধারণ ভাবে এমন মাঝে উপস্থাপন করেছেন যার মাঝে নেই। তিনি তার ইজাজাতুল খিফা নামক গ্রন্থে খেলাফতের ব্যাখ্যা এমন ভাবে দিয়েছেন, খেলাফত অর্থ সাধারণের ক্ষমতা লাভ করা, ইলমে দিনকে জিন্দা করার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের নীতি বিধান ও জিহাদ এবং তার সংশ্লিষ্ট বিষয়াদি যেমন সৈন্য বিন্যাস, যুদ্ধ তৈরি ইত্যাদি সংস্থাপনের জন্য এবং দণ্ডবিধি প্রয়োগ করা, জুলুম শাসন বিনাশ করা, সুপথের আদেশ ও কুফতের নিষেধ প্রভৃতি কায়েম করা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত রূপে এই সময় আরো একটি বিষয় মুসলমানদের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছিল, তা হলো খলিফায়ে রাশিদ সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ প্রকাশ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধবাদীদের সকল ভ্রান্ত ধারণাকে এমন ভাবে খণ্ডন করেন যা যথাযথ যুক্তিযুক্ত ছিল। তার সব গুলি যুক্তি ছিল কোরআন হাদিসের ভিত্তিতে প্রমাণিত। তিনি এ ব্যাপারে একটি গ্রন্থ রচনা করেন, তার নাম ইজালাতুল খিফা আল খিলাফাতুল খুলাফা। 5 নম্বর হলো শ্রমজীবীদের উপর থেকে অত্যাধিক চাপ রহিত করা এবং শ্রমিক শ্রেণীর শ্রমের যথাযথ মূল্যায়ন। শাহ সাহেব বলেন যে শ্রমিকের উপর থেকে শ্রমের অতিরিক্ত চাপ রহিত করা ছাড়া সমাজের মাঝে ভারসাম্য সৃষ্টি হতে পারে না। বাস্তব প্রমাণ সোভিয়েত ইউনিয়নের পতন, অতীতের পারস্য যে নৈতিক
অধপতন নেমে এসেছিল তার মূল কারণ ছিল শ্রমিক নিপীড়ন। সুতরাং সমাজের মাঝে ভারসাম্যতা ফিরিয়ে আনতে হলে কোরআনের সেই বৈপ্লবিক চেতনা ফিরিয়ে আনতে হবে। শাহ সাহেব কোরআনের সেই বৈপ্লবিক চেতনাকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন। 6 নম্বর হলো উম্মত মুহাম্মাদী সর্বস্তরের জনগণের প্রতি সংশোধন আহ্বান। শাহ সাহেব দর্শক তাদরিসের পেশা পাশাপাশি সমাজের সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত ছিলেন। তিনি সমাজের এখানে সকল প্রকার রোগ থেকে মুক্তির জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ আহ্বান জানান। 7 নম্বর হলো শিক্ষা ও তারবিয়াতের মাধ্যমে যোগ্যতার শরীর তৈরি করা। তার এই বৈপ্লবিক আন্দোলনের একটি অংশ ছিল যে এমন ছিল মর্দে মুমিন তৈরি করা যারা ভবিষ্যতে তার এই বৈপ্লবিক আন্দোলনের সমান এগিয়ে নিয়ে যেতে পারেন। এর প্রতিফলন হলো শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাম্মদ বিলায়াত আলী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিম। সমকালীন রাজনৈতিক অস্থিরতা ও দুর্যোগের কবল থেকে মুসলিম জাতিকে উদ্ধার করা। আমরা পূর্বে উল্লেখ করেছি যে সম্রাট আলমগীরের মৃত্যুর পর ভারতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তা মুসলমানদের জন্য খুবই বিপজ্জনক ছিল। শাহ সাহেব মুসলমান জাতিকে দুর্যোগ থেকে উদ্ধারের লক্ষ্যে জনসাধারণের মাঝে জিহাদি প্রেরণা সৃষ্টি করেন। সর্বশেষে বলা যায় 1176 হিজরি 29শে মুহররম জোহরের সময় হযরত শাহ সাহেব এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী ধরার প্রতি যাত্রা করে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 61 বছর। মৃত্যুর সময় তিনি 4 জন যোগ্য সন্তান রেখে যান। তারা হলেন শাহ আব্দুল আজিজ, শাহ বদিউদ্দিন, শাহ আব্দুল কাদের, শাহ আব্দুল গানি রহমাতুল্লাহ আলাইহি। রচনাবলীর মধ্যে বিশেষজ্ঞদের মতে তার রচনাবলী 200 অধিক। হাদিস, তাফসীর, ফিকহ, উসুল, ফিকহ, রাষ্ট্রনীতি, তাসাউফের নির্বিশেষে প্রায় সকল ক্ষেত্রে তার অবদান রয়েছে। সর্বশেষে বলা যায় শাহ আল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশে একজন ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, ইলমে হাদিসের ক্ষেত্রে মহান মনীষী, যার অবদান ভারতীয় উপমহাদেশ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল।